আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন আপনি? ভালো না বাবা, বেশি অসুস্থ আমি না। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? হ্যাঁ ও, আপনি দেশের দিকে সাহায্য নিতেছেন মানুষের কাছ থেকে, লেগে আপনারও আনলাম। হ্যাঁ। কারণ আমি মনে করেন টুকটাক নিজের সামর্থ্যে যা খুলায় মানুষকে দিতেছি, বুঝছেন কি? আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ। আপনি 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 তো অনেক বয়স হয়ে গেছে, আমি সংগ্রাম গেছে সংগ্রামের আগে আমি জন্ম নিছেন। ওই না জন্ম নিদিনি, এর আগে আমি মনে করি যে দেশ স্বাধীন হওয়ার আগে আমি গুলা মানে মা হয়েছি। আমার আমার বয়স হয়েছে। বুঝছি, দেশ স্বাধীনের একজন মানুষ পেলাম। চাচির একটু কথা শুনি তাইলে। না কথা শুনবাই না কি আমি তোমরা পাকিস্তানের আমলে 5 পাস করছি। ও, আজকে দেখি দেখি বসেন বসেন, জনজনই বসেন। আচ্ছা আমি একটু কামিজটা সরাই দিই একটু। তাড়াতাড়ি আমরা তো কত বই কইতে পারবো এটা। পাকিস্তান আমলের মানুষ হয়েছে দুইজন। আজকে একটু আমার ঈদের মধ্যে স্মরণীয় থাকবো। হ্যাঁ বলেন, আপনার একটু শুনি, যুদ্ধের কাহিনী শুনি, তারপরে আপনারা এই করবো না। দুধ দোকানে যখন আমার দেশে দুধ লাগছে, বেলা আমার একটা মেয়ে দিচ্ছি তো তখন মেয়ে হয়েছে একটা। মেয়ে হয়ে মজা গেছে, সংগ্রাম লাগছে দেশ, এই যে মুক্তিযোদ্ধারা বুঝছে দুধ করতেছে গুলাগুলি করতে, এবেলা মেয়েরা মজা গেছে 3 মাস থেকে। বুঝছি। বাদে যে মা বাপ তো আগে মরেছে ছোটবেলা থেকে, বুঝতে পারতাম না। আমার স্বামী মনে করি যে মারা গেছে, আমার স্বামীরও যুদ্ধের সময় মারা গেছে? না গেছে, এটা 22 বছর হয়েছে। ও, এমনি মুক্তিযুদ্ধ ছিল আপনার জামাই? না, হ্যাঁ মুক্তিযুদ্ধ টুদ্ধ করছেন আপনার জামাই? মুক্তিযোদ্ধা করছে না, মানে একটু নাম আছে, মুজাহিদের নাম আছে না, একটা করতো এটার নাম আছে না, মারা গেল। বুঝছি। এই সাহায্য নিয়ে চলতেছেন মার্কেট থেকে? না, হ্যাঁ মার্কেট থেকে সাহায্য নিয়ে। ওরা সাহায্য করে তুলি খাইতাম, ভিক্ষা করে এমনি কয়টা টিয়া তো দেখতে ঘর তুলতাম। বাবা কাগজ দিয়েছে, কাগজ বাসটা কিনে আলাইছি, কাগজ আছে না পলিথিন কাগজ, এইটা 22 গজ কাগজ লাগে। আমার ঘর তো নেই, জায়গাও নেই একটা এরকম আমি আর রূপ। আমি তো চেষ্টা করি মানুষের বেশি বেশি কইরা দেওয়ার, বুঝছেন, ঠিক আছে, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আর কি যতটুকু পারি ততটুকুই করতেছি। আজকে আমি লাখ লাখ টাকা কামাই করতাম, আপনার তো 20-30 হাজার টাকা দিলে আমার কিছু হইতো না, ওইব। তা দোয়া কইরা যে আল্লাহ এই পর্যন্ত আমার বোনের দোকান তো দেখছেনি, যদি আমি বন্ধ ছিল এক মেয়ে কাম করতাম, বাদে আর করতে রূপ ধরা বুঝছে না, ম্যানেজার চাইবে লাগে অনেক কষ্ট করে রূপ মনে করি যে বাতি হইতে অপারেশন করতাম না, নিচে যত্তা নিয়ে নেমে গেছে। হ্যাঁ আটতে পাই না, অনেকে অচল হয়েছে না পাই দেয় বেড হই কি দেয়াম, এই যে দিন একটা গরম তোলা হয়ে। আর বয়স তো অনেক হয়েছে, কারণ মুক্তিযুদ্ধের আগে বিয়ে হয়েছে, যুদ্ধ দেশ স্বাধীন হওয়ার আগে হয়েছে, সংগ্রামের আগে বিয়ে হয়েছে। অথচ আবার আম্মুরা তখন ছোট ছোট, একবারে হাফ প্যান্ট পরে বলছে যে দৌড়ায়, যে তুলনায় তো তাহলে আমরা বয়স কিছুই না, অনেক শুনেন। আপনি তো এই দোকানটা চিনছেন, বুঝছেন কি কইছি, আপনার বেশি সমস্যা দোকান খোলা থাকে। আমি যদি কোনো সাহায্য আবার দেই, যতটুকুর মধ্যে দেই, যদি পারি তা আপনার দিমুনে। আল্লাহ বাঁচার হোক, আল্লাহ আমরা ধন্যবাদ দিলাম। আল্লাহ আমার মাথা যত চুলালো তো ফরমাই নেন, এটা দিয়ে দিলাম। শীতের মধ্যে আছি আর কি, 2টা বাকি আছে, আপনি একটা দিলাম, আপনার একটা দিলাম, বুঝছেন কি কইছি। দোয়া করেন, আর কিচ্ছু না করেন, দোয়াটা করেন যাতে আল্লাহ আমার সামর্থ্য দিতে, যাতে আপনার মতো মানুষটা দিয়া আর কি একটা জায়গার মধ্যে বসাই দিতে পারি, সেটার লাগে দোয়া করবেন। না না না, দোয়া করে আল্লাহ আপনার হায়াত দেয়। আমি তো জানি যে আমি মনে হচ্ছে ঠিক আছে, না এটা লেগে আমি আপনার কইছি যে উপরের দিকে আসেন, কারণ এদিকে দিলেও সেরকম দিত না। আমি জানি মার্কেট হইলেও কি আর হইলেই কি, যার যতটুকু আছে ততটুকু দেয়। আজকে আমার থাকতো আমি দিতাম, কারণ আমি দেইও সবাই দেয়। ঠিক আছে, এখন 300 টাকা কাপড় হয়ে গেছে 500 টাকা, নর্মাল একটা কাপড় 600 টাকা। গতবারও কাপড় টাপড় দিছি মানুষের, জানি তো আমি, এটার লাগে।
বক্তা দিয়ে তাহে বাচ্চা মিলে তাহে তোমরা বাচ্চা আচ্ছা যদি থাকে তা তো দিও থাকে তোমরা আচ্ছা ঠিক আছে। আর সমস্যা হয়েছে যে আমি এনে থাকি না তো সিলেট থাকি, তারপরে চেষ্টা করবো, বোন আছে, বোনের মাধ্যমে চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা, দোয়া করি আল্লাহ ভালো রাখতো। বালারা হোক তোমরারও বালারা হোক সুস্থরা হোক আচ্ছা। আল্লাহ বাল বাচ্চারা সহকার আল্লাহ স্বামী আচ্ছা, ঠিক আছে। আল্লাহ দোয়া করি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, চাচিও ভালো থাকেন, দিয়ে থাকি। আচ্ছা বুরকাটা পইরেন। হ্যাঁ আচ্ছা না বলবই তো কারো দেব কারা আছে বলবার নেই এটাই আপনি পইরেন, আর আপনার লাগে দোয়া করি, আপনি খুব অসুস্থ, দোয়া করি আল্লাহ আপনার অসুস্থ রাখতে। খারাপ লাগে এই যে ভিডিও করতেছি, ঠিক আছে, কিন্তু আমি তো একজন মানুষ, বুঝছেন কি কিছু, যখন 5 জনের কথা শুনি তখন এমনি অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসে, কিন্তু যে দেখে হ্যাঁ বুঝে কাছে গেলে। আমি দেখে লোক দুইটা ছেলে মেয়ে আছি, মেয়ে ছেলেরা বিয়ে করেছে, দুইটা নাতিন দেখে যে এর 1 বছর চলতে স্টক করে মারা গেছে। একটা মেয়ে আছে আর একটা ভূত আছে, আর এই যে রূপ এইটা বুঝাতে এইটা বুঝাতে মানে বালাতে বাচ্চা রিক্সা চালা নাহলে এই বেগ কষ্ট তো মার যন্ত্রণার কোনো শেষ নাই, আসলে মার কষ্টেরও কোনো শেষ নাই, এই যেটা বুঝি আর কি। তা দোয়া করে আল্লাহ আপনার ঘরে শান্তি দেখ যতটুকু। মেয়েরা ছেলে আছে এসএসসি পাস করে মেয়ে স্কুল করে আমার মেয়েটা মরে গেছে? হ্যাঁ একটা ছেলে দুইটা নাতিন হয়ে গেছে, একটা ছেলে হয়েছে আমার মেয়ের। আপনি দুজনকে চিনেন? না না চিনেন না? ও বুঝছি। আমার নাতি মেয়ের ঘরে ছেড়া এসএসসি পাস করে স্কুল করে ওহ মাফ করতো সবাই। হায়াত মুহূর্তের কথা চাষি কওয়া যায় না আসলে, কার কখনো হয় হয়, নাহলে এসএসসি পরীক্ষা দিছে একবারে জোয়ান, আমরা থেকেও বয়স কম, বিয়া শাদি করছেন, এ তো বুঝলাম। আমি মেট্রিক পরীক্ষা দিলে আর বয়স কত? 16 বছর 15 বছর ওলা তো হইব, এর বেশি তার হইতো না, কিংবা 14 বছর, 14 15 16 এর মধ্যেই। হ্যাঁ চাষির বাড়ি কোথায়? আমার বাড়ির সমুদ্র সমগঞ্জ, ও তো কাছেই। কাছে এলে আমার মা বাপ তো নাই, মারা গেছে। আপনার তো বয়স হয়ে গেছে, আপনার মা বাবা? আমার মা মরছে, আমরা ছোট ছোট বলতাম না কিরম যাচ্ছি না, বাপের আমরা ছোট ছোট বিয়া দেওয়ালে সে যাচ্ছি আমাদের বাপ গেছে। বুঝছি বুঝছি। আচ্ছা দোয়া করি বাপ মধ্যে সংগ্রাম মিলল, সংগ্রাম হয়ে দেশ স্বাধীন হয়েছে। আচ্ছা আচ্ছা মায়া আচ্ছা ঠিক আছে, বাচ্চা থাকা বাজান আল্লাহ আচ্ছা ঠিক আছে, তোমরা দ্বারা আচ্ছা ঠিক আছে, তো যাও। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আরো দিবেন দিকে চেষ্টা করে আল্লাহ আচ্ছা ঠিক আছে, তৌফিক দেয় জানি। আচ্ছা ঠিক আছে, মায়ে আচ্ছা।